আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব মজাদার ক্রিমি পাস্তা। তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে পানি নিয়ে নিয়েছি এবং দুটো বড় সাইজের টমেটোগুলোকে পানিতে সিদ্ধ করে নেব। যতক্ষণে সিদ্ধ হবে আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। আমি এখানে মাংসের মধ্যে প্রথমে সামান্য লবণ, 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার, হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া এবং 1 চা চামচের মতো সয়া সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এবং এটাকে সাইডে রেখে দেব। এ পর্যায়ে আমি টমেটোগুলোকে নামিয়ে নেব এবং টমেটোর খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এবং একই পানিতে আমি সামান্য তেল এবং লবণ দিয়ে পাস্তাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। যতক্ষণে পাস্তা সেদ্ধ হবে আমি মাংসগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি একটি ফ্রাইং প্যানে কিছু বাটার নিয়ে নিয়েছি। এটা অপশনাল, বাটার দিলে স্মেলটা ভালো আসে। বাটারটা যখন গলে যাবে তখন আমি মাংসগুলোকে দিয়ে দেব। মাংসটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি রেডি করে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। আমি এখানে নিয়েছি গাজর, সুইট কর্ন, পেঁয়াজকলি এবং ফ্রোজেন ক্যাপসিকাম, নিয়েছি গোলমরিচের গুঁড়া এবং চিলি ফ্লেক্স। আমি একে একে সবগুলোকে মাংসের মধ্যে দিয়ে দেব এবং খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। এই কাজটা একটু হাই হিটে করতে হবে যাতে সবজির ক্রাঞ্চিনেসটা ঠিক থাকে। যখন সবজিটা ভাজা হয়ে যাবে তখন আমি সামান্য লবণ, চিলি ফ্লেক্স এবং গোলমরিচের গুঁড়াগুলো দিয়ে দেব। এ পর্যায়ে পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। আমি পাস্তাটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এবং সবজিটাকে সাইডে রেখে দেব। এ পর্যায়ে আমি পাস্তায় একটি রেড সস তৈরি করে নেব। তৈরি করার জন্য আমি একটি ফ্রাইং প্যানে কিছু বাটার নিয়ে নিয়েছি এবং সেই টমেটো পেস্টগুলোকে দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি 2 টেবিল চামচের মতো টমেটো সস, দিয়েছি 1 টেবিল চামচের মতো সয়া সস এবং সর্বশেষ দিয়েছি হাফ চা চামচের মতো ওয়েস্টার সস দিয়ে খুব ভালোভাবে এটাকে জাল করে নেব এবং ঘন করে নেব। যখন এটা ঘন হয়ে যাবে আমরা হোয়াইট সস তৈরি করে নেব। হোয়াইট সস তৈরি করার জন্য আমি একটি কড়াইতে বাটার নিয়ে নিয়েছি প্রায় 1.5 টেবিল চামচের মতো এবং বাটারে দিয়ে দিয়েছি রসুন কুচি এবং রসুনটা হালকা ভেজে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং ভেজে নিয়ে আমরা এতে 2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি এবং এই কাজটা একটু হালকা আঁচে করতে হবে। যখন ময়দাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি আগে থেকে জাল করে রাখা লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। মিল্কটাকে ঠান্ডা করে নিতে হবে। যখন দেখব এটাতে মিল্কটা ঘন হয়ে আসছে তখন দিয়ে দিব এতে 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণে অরেগানো। এ পর্যায়ে দিয়ে দিব আমি কিছু মোজারেলা চিজ। যখন এটা ঘন হয়ে যাবে তখন আমি আগে থেকে রেডি করে রাখা সবজিগুলোকে দিয়ে দিব পাস্তার মশলা। পরবর্তীতে দিয়ে দিব আমি আগে থেকে তৈরি করে রাখা সেই রেড সস দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। যখন এটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে তখন আমরা দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। যখন পাস্তার সাথে সবজি এবং মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে তখনই তৈরি হয়ে যাবে আমাদের ক্রিমি পাস্তা। এটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। ছোট যারা সবজি খেতে পছন্দ করে না একই সাথে সবজিও খাওয়া হয়ে যাবে। তৈরি হয়ে গেল খুব মজাদার ক্রিমি পাস্তা। এটা রেড সস পাস্তাও বলা যায়। যে নামেই বলুক না কেন এটা তো সবাই খেতে পছন্দ করে। ধন্যবাদ।